নিজেকে এতটা পরিবর্তন করে ফেলুন যেন আপনাকে দেখে সকলেই অবাক হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও ভালো আছি আর সুস্থ আছি। বন্ধুরা, চলুন আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটির সঙ্গে থাকুন। সুন্দর বলতে কিছু হয় না, আপনি যাকে যত বেশি ভালোবাসবেন সে ততটাই সুন্দর। জীবন আমাকে কিন্তু শান্ত করে দিয়েছে। একটু শান্তি চেয়েছিলাম। মানুষ কথা দেয় মুহূর্তটাকে সুন্দর করার জন্য, তারপর নিজের স্বার্থ বুঝে খোঁজে অজুহাত। যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তার কাছে তুমি কখনোই জিততে পারবে না। মানুষ যতটা ভালোবাসা দেখায় ততটা কিন্তু ভালোবাসে না। মানুষের ক্ষতি করাটাও কিন্তু এক প্রকারের ঋণ, যেটা তুমি কারোর না কারোর হাতে ফেরত পাবে অবশ্যই। শান্ত সমুদ্র থেকে কিন্তু কখনো একটা দক্ষ নাবিক তৈরি হয় না। কখনোই কারোর জন্য অতিরিক্ত ভালোবাসা, স্নেহ, উদ্বেগ দেখাতে যেও না। মানুষের প্রবৃত্তিই হলো যা সে বিনা কষ্টে পায় তাকে অবমূল্যায়ন করে। কঠিন এই পৃথিবী। মিথ্যা বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে, আর সত্য বললে বলে প্রমাণ দাও। অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে। অহংকার অন্যের মাথা নিচু করে খুশি হয়, আর সংস্কার নিজেই মাথা নিচু করে সুখী হয়। আচরণ হচ্ছে একরকম আয়না, যাতে প্রত্যেক মানুষের নিজের প্রতিবিম্ব দেখা যায়। স্বার্থের লোকে যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ, লাভ ক্ষতি উপলব্ধি কিন্তু করতে পারে না। তারা শুধু জানে সবকিছুর ঊর্ধ্বে তাদের স্বার্থটা। সম্পর্ক বলে কিছু হয় না। এখনকার দিনে স্বার্থের উপর নির্ভর করেই কিন্তু সবকিছু হয়। অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে আপনি তার প্রতি দুর্বল হয়ে গেছেন। যারা থাকতে বোঝে না তারা দূরে গেলেও কিন্তু খোঁজে না। সব কথার জবাব দাও, তবে উচ্চ আওয়াজে নয়, উচ্চ মানসিকতায় জবাব দাও। মুখের কথা মানুষ আজ শোনে, কাল কিন্তু ভুলে যাবে। কিন্তু তোমার আচরণে যে জবাবটা দিবে কিছু মানুষকে, সেটা কিন্তু সে মনে রাখবে। ভদ্রতার খাতিরে সম্মান করতে হয় কিছু কিছু মানুষকে। আসলে তারা সম্মান পাওয়ার কিন্তু কোনো যোগ্যতাই রাখে না। সত্যের একটাই ইচ্ছে, তাকে যেন সবাই জানে, আর মিথ্যের একটাই ভয়, তাকে যেন কেউ জানতেও না পারে। ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী, আর যারা ক্ষমতা পেয়েও নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী। আমি ভালো না খারাপ সেটা আমি জানি না, তবে আমি এটা জানি যে যেমন সে আমাকে ঠিক সেই নজরেই দেখবে। সত্য বলার কারণে যদি আপনার চারপাশটা খালি হয়ে যায় তাহলে বুঝে নেবেন আপনি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলেন এতদিন। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার কোনো মানেই হয় না। যেখানে নিজের সম্মান নেই সেখান থেকে বরং নিজেকে সরিয়ে নেওয়াই ভালো। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টি হাসি হন, আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন। তর্কের চেয়ে নীরবতা কিন্তু অনেক ভালো। প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা আরো ভালো। আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো। তুমি যতই দামি জিনিস হও না কেন, ভুল জায়গায় পড়লে কিন্তু তুমি মূল্যহীন। যার নিজস্ব কোনো বিবেক নেই সে হালকা বাতাসেও কিন্তু নড়ে। সত্য কথা প্রমাণ করতে হয়, মিথ্যে প্রথমেই কিন্তু প্রমাণিত। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিকে দৃঢ় রাখুন। দুনিয়া আপনার একদিন পায়ের তলায় আসবে। মায়া ত্যাগ করতে শিখুন, দেখবেন কষ্ট কমে গেছে। কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও কিন্তু খারাপ। টিভিতে নাটক, সিনেমা দেখার দিন কিন্তু এখন শেষ। সময় এখন বাস্তবে মানুষের অভিনয় দেখার। অন্য কারো প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে ফেলা ভালো। কোনো মানুষ আমাদের বন্ধু বা কোন মানুষ আমাদের শত্রু হয়ে কিন্তু এই পৃথিবীতে আসেনি। আমাদের ব্যবহার, আমাদের কথাবার্তাতেই কিন্তু আমাদের পরিচয়। আমি আমার মতো থাকি, লোকে কি বললো তাতে আমার কিছু যায় আসে না।
কারণ কিছু লোকের জন্মই হয়েছে অন্যের নিন্দে করার জন্য। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে, সেই বাস্তব জীবনে কিন্তু সফল হতে পারবে। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতই কিন্তু নিজের জিভকে কামড়ে দেয়। আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি আপনার অর্থও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না। পরিবর্তনের সাথে পরিবর্তিত হওয়াটা সহজ ব্যাপার নয়। তাই তো আবহাওয়া বদলে গেলে আমাদের শরীর খারাপ হয়, আর মানুষের মন বদলে গেলে মন খারাপ হয়। পথ চলার সঙ্গী সুন্দর নয়, বিশ্বাসী হতে হয়। নিজের মন খারাপ নিজেই ভালো করতে শেখো। তুমি ছাড়া কিন্তু এই পৃথিবীতে কেউ নেই। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না, সেটা প্রমিসের উপর নির্ভর করে না। একমাত্র খারাপ সময় আর খারাপ পরিস্থিতি সেটা আমাদের বুঝিয়ে দেয়। সংসার হয়তো হিসেব করে চালানো যায়, কিন্তু জীবন হিসেব করে চলে না। কারণ আমরা কেউ জানি না কাল আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। একটি ভালো নিয়ন্ত্রিত মন আমাদের কিন্তু সেরা বন্ধু, কিন্তু অনিয়ন্ত্রিত হলে সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়ায়। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেও সবার আপন হওয়া যায় না। কিন্তু ইমোশন এবং চোখের জল আমরা কিন্তু ভুল জায়গায় ফেলি বা ভুল জায়গায় ঢালি। আমাদের নিজেদের জন্য মায়া হওয়া উচিত। যখন অন্যের থেকে পাওয়া আশা ছেড়ে দেবেন, তখন থেকে শান্তি অনুভব করতে পারবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।